কি গো, তোমার কি ব্যাপার বলো তো? ওমা, এই আবার কি কথা গিন্নি? আমার আবার কি ব্যাপার? কোনো ব্যাপার নয়, আজ আমার ছুটি, কোনো কাজকর্ম নাই। ছুটি? ছুটি কেন শুনি আজকে? ছুটি ছুটি, গরম গরম রুটি খাবো, দাবো, ঘুমোবো। হ্যাঁ, আমার নিজের এত বড় কারবার, আমার ছুটির জন্য আবার কারো কাছে হাত পাততে হবে নাকি? হ্যাঁ হয়েছে বাবা হয়েছে, তুমি যা খুশি করো, কিন্তু দুদিন পরে জামাই ষষ্ঠী, সেটা মনে আছে কি? সর্বনাশ, কি কাণ্ড! দুদিন পরে জামাই ষষ্ঠী, সেটাই ভুলে গিয়েছিলাম। সেইটাই তো বলছি, সব জোগাড় যন্ত্র করতে হবে তো। আহা, জামাই ষষ্ঠীতে যাব, তার আর এত চিন্তা কিসের? ধুতি পাঞ্জাবি পরবো, এক হাড়ি মিষ্টি নিয়ে বেশ ছাতা মাথায় দিয়ে তোমাদের বাড়িতে ঢুকে পড়বো। তারপর তোমার বাবা মাকে ঢিক করে একটা প্রণাম ঠুকেই খেতে বসে যাব। হ্যাঁ, বেশ কবজি ডুবিয়ে পাঠার মাংস খাবো কিন্তু। হ্যাঁ, বলি তোমার কাণ্ডটা কি শুনি? কেন গিন্নি, কেন? বুড়ো বলে কি আমি জামাই না? জামাই ষষ্ঠীতে যাবো না নাকি গো? ষষ্ঠী হবে না আমার? বলি নিজের ষষ্ঠীর কথাই ভাবছো, আর এদিকে নিজের মেয়ের বিয়ে হয়েছে এবছর, আমাদের জামাই ষষ্ঠীর কি হবে? ইস, কি সর্বনাশ! তাই তো আমি ভাবি আমার নিজের ষষ্ঠীর কথা। জামাই ষষ্ঠী তো হবে আমার একমাত্র জামাই দীপুর। হ্যাঁ, মহা ধুমধাম করে হবে কিন্তু, আগেই বলে দিলাম গিন্নি। হ্যাঁ হ্যাঁ, পয়সা কি আমার কম আছে নাকি? সত্যি গো, ফুলি আমাদের একমাত্র মেয়ে। তুমি যাও, ও বাড়ির সবাইকে নিমন্ত্রণ করে এসো, আমি এদিকের ব্যবস্থা সব করছি। কি হবে বলো তো ঠাকুমা, আমার একটু চিন্তাই হচ্ছে। ওরে পাগলি মেয়ে, এতে তোর আবার কি চিন্তা রে? হ্যাঁ, আমাকে দেখ, কোনো চিন্তা দেখেছিস? সব সময় শুধু ডাকের অপেক্ষায় আছি। তোর বাপ ডাকলেও যাব, আবার যমরাজ ডাকলেও সুরসুর করে চলে যাব। ও ঠাকুমা, তুমি কিন্তু এসব কথা বলবে না, তাহলে কিন্তু আমি তোমাকে জড়িয়ে ধরে খুব কাঁদবো। আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না, যমরাজ নিজে এলেও না। আচ্ছা বাবা, আচ্ছা, কিন্তু তোর বাপ ডাকলে তো যেতেই হবে নাকি? কিন্তু ঠাকুমা, বাবা তো এখনো এলো না আমাদের সবাইকে নিমন্ত্রণ করতে। জামাই ষষ্ঠীর কথা ভুলে যায়নি তো? তাই তো, যদি ভুলে যায় তাহলে তো খুব মুশকিল। অত ভালো খাওয়া দাওয়া সব ফসকে যাবে। এক কাজ করি ঠাকুমা, চলো তুমি আর আমি যাই, গিয়ে দেখি ব্যবস্থাপনা কিরকম কি চলছে। তা আমি কেন? একবারটি তোর দীপুকে নিয়ে যা না। জামাইকে দেখে যদি তোর বাবার জামাই ষষ্ঠীর কথা মনে পড়ে। যাবেই না, সে যাবেই না। তোমার নাতি কি ঠাকুমা সুবিধের মানুষ? রসকসীন মাস্টার মশাই, সোজা না করে দেবে। তা তো বটে, নাতিটি আমার কাজ পাগল মানুষ। জামাই ষষ্ঠী নিয়ে তার মাথা ব্যথাটি নেই। সে তো জানি, নাড়ু গোপাল যে নাড়ু খাওয়ালে সব করে, না হলে স্কুলে গিয়ে বাচ্চাদের পড়াতে বসে যাবে। আচ্ছা, তা তুই দেখ না একবার, দেখবি ঠিক যাবে। আচ্ছা, দেখে কি করা যায়। তাই কর বাপু, তোর বাড়ির ওই রকম খাওয়া দাওয়া কি আর ছাড়তে মন চায় নাকি? কত কিছু আয়োজন করে তোর বাপ। এই যে নাড়ু গোপাল, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ, আসল কথা মনে আছে তো? এই তুই আবার নাড়ু গোপাল বলছিস? কি বলছিলি বলতো? গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি মানে? ওই একই হলো, বিয়ের পরে বউকে নিয়ে কোথায় একটু ঘুরে বেড়াবে তা তো নয়, সারাদিন শুধু কাজ আর কাজ। দূর, বাপের বাড়ি চলে যাব আমি, ঠাকুমাকেও সঙ্গে নিয়ে যাব। ও তাই নাকি? তা যা না বাপের বাড়ি, কে মানা করেছে? তবে সঙ্গে আমার ঠাকুমাকে কেন নিয়ে যাবি শুনি? ওটি হবে না।
সে আমার ঠাকুমা, তোর নয় কিন্তু। ইস, বললেই হলো। ঠাকুমা আমার নয় কেন শুনি? ঠাকুমাকে আমি নিয়েই চলে যাব, 100 বার নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, বল কোথায় নিয়ে যেতে হবে? নদীর পাড়ে? কেন, যাওয়ার জায়গা কি শুধু নদীর পার নাকি? আমাদের বাড়ি যাবে, চলো। তোমার চাঁদ বদনটা একবার বাবাকে দেখিয়ে আনবো। ধ্যাৎ, আবার ইয়ার কি মারছিস? না গো, বাবা নিশ্চয়ই তোমাকে ভুলে গিয়েছে, তাই জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে আসেনি এখন। ও, এই ব্যাপার। তোর বাবার সামনে গিয়ে আমি কাকতাড়ুয়া সেজে দুহাত তুলে দাঁড়িয়ে থাকবো কি, তাই তো? তাতে যদি তোর বাবার জামাইয়ের কথা মনে পড়ে